সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে মমস কিচেনে স্বাগতম। আজকে হবে রান্না বান্না। তো কি রান্না বান্না হবে অবশ্যই চোখ রাখুন, দেখতে থাকুন। শাকের ডাঁটা নিয়ে নেওয়া হয়েছে। এখানে কিন্তু লাল শাকের ডাঁটাও আছে, লাউ শাকের ডাঁটাও আছে। এখানে সিদ্ধ করা আলুও আছে। এখানে ইলিশ মাছগুলো ভেজে নেওয়া হয়েছে। এখানে কুটে রাখা শালগম আর শিম। আর আমি মাকে বলেছিলাম একটু মাছের তেল আর কি যেটাতে আর কি ভাজা হয়েছে ইলিশ মাছটা, সেটা তেল রাখতে, তোমার রেখে দিয়েছে। আর এই যে ইলিশ মাছের ডিম, তারপরে হৃৎপিণ্ড, সেগুলো আর কি কলিজা, ডিম, সেগুলো এখানে আছে। এখানে কিন্তু ফুলকপি, শিম আর শালগম আছে, ধোয়া এবং পরিষ্কার করে কুটে নেওয়া। মাছের তেলে ভাজা, তেলের মধ্যেই ছেড়ে দেওয়া হবে এখন জিরে। মিডিয়াম আঁচে এখানে রান্না করা হবে। যতটুকু পরিমাণ আঁচ লাগবে সেই পরিমাণ অনুযায়ী একটু নিয়ে জিরাগুলো ভেজে নেওয়া হবে হালকা। দিয়ে দেওয়া হয়েছে এখানে কাঁচামরিচ, দিয়ে দেওয়া হবে শালগম, নাড়াচাড়া এখানে করে নেব, নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো এখানে স্বাদ মতো মরিচের গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে নিব, নাড়াচাড়া করে নিব ভালো করে। ভালো করে একটু কষিয়ে নেব সব মশলাগুলো। সামান্য পরিমাণ এখানে জল অ্যাড করে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। গন্ধ যখন চলে যাবে, মশলাগুলি ভালো করে কষে নেওয়া হবে। তারপরে দেখবেন একে একে ছেড়ে দেব শিম, লম্বা শিম, দিয়ে দেবো ফুলকপি, নাড়াচাড়া করে নেব ভালো করে। আবারও কিন্তু ভালো করে কষাতে হবে, কারণ একটু সিদ্ধ হওয়ার জন্য শালগমটা ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। কষিয়ে হালকা মতো সিদ্ধ হয়ে গেলে ভালো করে কিন্তু কষাতে হবে। ভালো করে কষিয়ে আমরা সিদ্ধটা করে নেব। ঢাকা দিয়ে দিয়েও আপনারা চাইলে রান্নাটা করতে পারেন। দিয়ে দেবো এই লাল সবুজ ডাঁটাগুলো। এখানে হয়ে যাবে লাল সবুজ ডাঁটাগুলো, যেটা লাউ এবং লাল শাকের। ভালো করে এটা সিদ্ধ হওয়া লাগবে, কিন্তু যার জন্য নাড়াচাড়া করে এবং ভালো করে সেট করে দিতে হবে। তা আমি তো রান্না বান্না পাই না, রান্না বান্না শিখতেছি, আমি বিগিনার। আমার মার থেকে আপনারাও। আর একটু আলু দিয়ে দেবো, সিদ্ধ করা আলু। কষিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রান্না করার পরে সিদ্ধ করা কিন্তু আলুটা আমরা দিয়ে দিই। ভালো করে নাড়াচাড়া করে নেব 1 মিনিটের মতো। ভালো করে কিন্তু 1 মিনিটেরও কম আপনারা নাড়াচাড়া করে নিতেই পারেন। ভালো করে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে। একটু জল দিয়ে দিব। আপনারা এখানে চাইলে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে পারেন, আমরা এখানে দিলাম না। তারপরে ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করা হবে। দিয়ে দেব জিরা গুঁড়ো,
একটু বেশি করে জিরা দেব 2 চামচ। এই তো ঢেকে ঢেকে রান্না করা হয়ে গেল। এবার দিয়ে দিব লাস্ট মিনিট ইলিশ মাছগুলো। লাস্ট মিনিট যেটা বললাম, মানে শেষ পর্যন্ত ইলিশ মাছগুলো এখানে দিয়ে দেওয়া হবে। সুন্দর হয়েছে, আর কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। গ্রানও অনেক সুন্দর আসছে, আর গ্রানটাও কিন্তু অনেক